অমর একুশে বইমেলাতে ঢুকলে ভেসে আসে নতুন বইয়ের ঘ্রাণ, কিন্তু এর উৎসবের মাঝে আছে একটা নীরব জগৎ, যেখানে ছাপার অক্ষরে নয় বরং ছোট ছোট ডটের স্পর্শে খুলে যায় জানার দরজা। চোখ নয়, স্পর্শই আয়েশার দৃষ্টির উৎস। বইয়ের পাতায় পরম মমতায় বুলিয়ে চলে তার দুটি হাত। ডটের পর ডট ছুঁয়ে সে যেন খুঁজে নেয় এক অদেখা পৃথিবী। এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছে স্পর্শ ফাউন্ডেশন। ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে দৃষ্টিহীনতার বাধা। দৃষ্টি না থাকা এসব মানুষের জন্য লেখা এই বিশেষ বইকে বলা হচ্ছে ফেব্রুয়ারি। আচ্ছা, এই বইটা হচ্ছে একটা নরমাল বই। এই যে 6 ডটটাকে দেখেন কিভাবে লেখা হয়েছে। যখন আমি লিখবো তখন যেহেতু এটা বোর্ডের মধ্যে এটাকে প্রবেশ করিয়ে তারপর লিখতে হয়, তখন হচ্ছে কাউন্ট করা হয় লেখার সময় 1 2 3 ডান দিক থেকে বাম দিক থেকে 4 5 6। যখন এটাকে বের করে পড়বো তখন তো এটা উল্টে যাবে, তখন হচ্ছে 1 2 3 বাম দিক থেকে ডান দিক থেকে 4 5 6। 15 বছর ধরে বইমেলাতে বই আনছে স্পর্শ ফাউন্ডেশন। 167টি বেল বই প্রকাশ করেছে স্পর্শ প্রকাশনা। উনি এটা প্রথম ওনার লেখা ছড়ার তালে মোটা দলে এটা দিয়ে এই আঁকা শুরু হয়। প্রথম শুরু হচ্ছিল 2008-এ, তারপর 2011 থেকে স্টল মানে এই বইমেলাতে আসা। স্পর্শ ব্রেল ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা দৃষ্টিজয়ী শিক্ষার্থী আছে তাদের কাছে এই গল্পের বইগুলো, উপন্যাসগুলো ছড়িয়ে দেওয়া। আসলে আমরা প্রতি বছর দীর্ঘ 15 বছর যাবৎ এখানে আসছি একটা উদ্দেশ্যে, যাতে একটা স্টল অন্তত একটা করে ব্রেল বই থাকে, কিন্তু এটা আসলে হচ্ছে না সামাজিকতা বা আমাদের সিস্টেমের কারণে। তো এটা আমাদের নাজিয়া আন্টির ধারণা থেকে প্রথম শুরু হয় এবং উনি এই বই মানে এই স্টলের ফাউন্ডার। দেখতে না পেলেও এভাবে হাতের স্পর্শে অনর্গল পড়ে যাচ্ছেন বই। প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি অদম্য দৃষ্টিজয়ীদের। মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয়, মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ। এই স্লোগানকে ধারণ করে পিছিয়ে পড়া এ জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে স্পর্শ ফাউন্ডেশন।